আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি জান্নাতুন নাইমা, চট্টগ্রাম মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের অধ্যায় 6 নিয়ে, এবং আমাদের কথা বলার টপিক হচ্ছে মানবদেহের রক্ত সংবহন তন্ত্র। আচ্ছা, এখন আমরা কথা বলবো এই যে আমরা এতক্ষণ পড়লাম যে ব্লাড হার্টে যাবে, আবার হার্ট থেকে পুরো বডিতে ফিরে আসবে। এগুলো কিসের মাধ্যমে হচ্ছিল? এগুলো হচ্ছে ধমনী এবং শিরার মাধ্যমে হচ্ছিল। এখন আমরা ধমনী আর শিরাটা একটু দেখি। তাহলে ধমনী এবং শিরা এই দুইটারই হচ্ছে 3টা করে লেয়ার থাকবে। সবচেয়ে ভিতরের লেয়ার যেটা হচ্ছে টিউনিকা ইন্টিমা, তারপরে টিউনিকা মিডিয়া, তারপরে হচ্ছে টিউনিকা এক্সটার্না। এই শিরার ক্ষেত্রেও সেম, টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, আরেকটা হচ্ছে টিউনিকা ইন্টিমা। ঠিক আছে। এখন ধমনীর ক্ষেত্রে হচ্ছে কি হয়, প্রাচীরগুলো একটু পুরু টাইপের হয়, মানে মাংসপেশি বেশি হয়। কিন্তু শিরার ক্ষেত্রে মাংসপেশিটা একটু কম থাকে বা পুরুত্বটা একটু কম থাকে। আর এটা হচ্ছে ইউনিভার্সালি যে আমাদের বডিতে যতগুলো ধমনী আছে সবাই কিন্তু অক্সিজেন রিচ ব্লাড ক্যারি করে, আর শিরাগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিচ বা ইমপিওর ব্লাড ক্যারি করে। শুধুমাত্র আমরা যখন ব্লাড সার্কুলেশন পড়েছিলাম তখন খেয়াল করেছিলাম, তখন ওই জিনিসটা তোমাদেরকে বলেছিলাম মাথায় রাখার জন্য। ফুসফুসীয় ধমনী শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড ক্যারি করে, আর ফুসফুসীয় শিরা শুধুমাত্র অক্সিজেন রিচ ব্লাড ক্যারি করে। তাহলে বডিতে যত ধরনের ধমনী আছে সবাই কিন্তু অক্সিজেন রিচ ব্লাড ক্যারি করবে, শুধুমাত্র ফুসফুসীয় ধমনী হচ্ছে এক্সেপশনাল যে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড ক্যারি করবে। আর বডিতে যত ধরনের শিরা আছে সবাই কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড ক্যারি করবে, শুধুমাত্র এক্সেপশনাল ফুসফুসীয় শিরা যে অক্সিজেন রিচ ব্লাড ক্যারি করবে। ঠিক আছে, এটাই। আর হচ্ছে এই যে ধমনীগুলো, তো আমাদের বডিতে অনেক বড় বড় ধমনী আছে, কিন্তু সেগুলো যখন আমাদের বিভিন্ন সিস্টেমে মানে অর্গানে প্রবেশ করে তখন ওরা কিছু শাখা প্রশাখায় ভাগ হয়ে যায়, তখন সেগুলোকে আমরা বলি হচ্ছে কৈশিক জালিকা। ঠিক আছে, তাহলে এগুলো ছোট ছোট কৈশিক জালিকা হলো। আবার ওগুলো হচ্ছে ফিউজ হয়ে ওরা তৈরি করে হচ্ছে শিরা। তাহলে আমরা বলতে পারি ধমনী এবং শিরার যে মানে মধ্যখান বা ওরা যেখানে মিলিত হয় সেই জিনিসটার নাম হচ্ছে কৈশিক জালিকা। তাহলে মাঝখানে এটাকে আমরা বলতে পারি কৈশিক জালিকা। আচ্ছা, এখন আমরা লাস্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রক্তচাপ। রক্তচাপ বলতে আসলে আমরা কি বুঝি? রক্তচাপ জিনিসটা হচ্ছে, আমরা জানি যে আমাদের ব্লাডগুলো ফ্লো হচ্ছে কিসের মধ্য দিয়ে, ধমনী এবং শিরার মধ্য দিয়ে। কিন্তু রক্তচাপ বলতে আমরা শুধুমাত্র ধমনীরটা বুঝি। ধরো এটা যদি আমরা একটা ধমনী চিন্তা করি, তাহলে ব্লাডগুলো যখন ধমনীর মধ্য দিয়ে ফ্লো হচ্ছে তখন ওরা কি করছে, ধমনীর যে প্রাচীর সেখানে সাইড ওয়াইজ এক ধরনের প্রেশার দিচ্ছে। এই যে সাইড ওয়াইজ প্রেশার দিচ্ছে, এই সাইড ওয়াইজ যে প্রেশারটা দিচ্ছে সেটাই হচ্ছে রক্তচাপ। এখন আমরা কি জানি, হার্ট এক সময় সংকুচিত হয় আর এক সময় প্রসারিত হয়। তাহলে হার্ট যখন সংকুচিত থাকবে তখন হচ্ছে ধমনীর মধ্যে যে প্রেশারটা আমরা পাবো সেটা হচ্ছে সংকোচন প্রেশার বা হচ্ছে সিস্টোলিক প্রেশার, সেটা হচ্ছে সাধারণত 120। আর যখন হার্ট প্রসারিত অবস্থায় থাকে তখন আমরা ধমনীতে যে প্রেশারটা পাই সেটা হচ্ছে প্রসারণের সময় প্রেশার। তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার, আর সেটা হচ্ছে নর্মালি 80। তাহলে সেজন্য আমরা বলতে পারি নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 120/80। যদি এটার চেয়ে উপরে বা নিচে হয় তখন আমরা উচ্চ রক্তচাপ অথবা নিম্ন রক্তচাপ বলতে পারি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকুই।